কোরবানির পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরা আমাদের খামারগুলির কাজ করতেছিলাম। পুরাতন খামারগুলি মেরামতের কাজ চলছিল, এর পাশাপাশি নতুন খামারগুলির কাজও আমরা আলহামদুলিল্লাহ শেষ করেছি। গত বেশ কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা নতুন করে একটা গরুর খামার করছিলাম। এই গরুর খামারের কাজটা অর্থাৎ যে রাজমিস্ত্রির কাজগুলি, যেমন দেওয়াল গাঁথা, ফ্লোর, তারপর গরুর খাবার জন্য যে পাত্র তৈরি করা, এগুলি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছিল আগে। এখন কাঠমিস্ত্রির কাজ চলছে। এই ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে শেষটা পর্যন্ত দেখিয়ে দেব, কারণ এই ভিডিওটা আমরা অনেক দিন ধরে করেছি এবং এর পাশাপাশি এটা পরিপূর্ণভাবে শেষ করে তারপরেই আমরা এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে আমরা যে ঘরটা তৈরি করেছি, এই ঘরের মধ্যে 7টা পর্যন্ত গরু রাখা যাবে এরকম একটা ঘর আমরা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ ঘরটা কমপ্লিট হওয়ার পরে এই ঘরে আমরা দেশি গরুর একটা চালান উঠাবো ইনশাআল্লাহ, এবং সেইটা আমরা লালন পালন করব 2 থেকে 3 মাসের মতো, সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এবারকার গরুর ঘরগুলি আমরা খুব পরিকল্পনা করে করেছি এবং সুন্দর করে এইগুলির ব্যবস্থাপনাও করেছি, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা আমাদের না হয়, যেটা আমরা আগে খামারগুলি করার সময় ফেস করেছি। নতুন গরুর ঘরটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের পুরাতন যে খামারটা ছিল, সেই খামারের সামনে একটা বাগান বিলাস গাছ ছিল। এটা অনেক দিন পর্যন্ত অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে আমরা এখান থেকে হাঁটাচলা করতে পারছিলাম না। এর পাশাপাশি এখানে কাজও করাটা বেশ দুষ্কর হয়ে যাচ্ছিল। এ কারণে এই গাছটাকে আমরা কেটে ফেলেছি, যাতে আগামীতে এই গাছ থেকে ডালপালা গজিয়ে আরো সুন্দর ফুল ফোটে। আমরা গাছটাকে পরিপূর্ণভাবে কাটিনি, একেবারে মাঝখান থেকে কেটে দিয়েছি, যাতে এখান থেকে আবার ডালপালা গজায়। এই গাছের পাশাপাশি আমাদের এখানে আরো যে গাছগুলি ছিল, সেই গাছগুলিও বড় হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণেই হচ্ছে এই সময়টাতে গাছগাছালি বাড়ে বেশি। তাছাড়া আমাদের সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের গরুর খামারের ভেতরে যে বড় গরুগুলি থাকে, ওই গরুগুলি হচ্ছে এই নেটগুলিকে কামড়িয়ে ছিঁড়ে ফেলে। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এখানে বড় গরু যেখানে থাকে, যেখান থেকে নেট খেয়ে ফেলে বা ছিঁড়ে ফেলে, ওই জায়গাটায় আমরা কোনো নেট দিব না, ওইটা আমরা খুলে ফেলবো সেখান থেকে। সে কাজটাই আমরা সুন্দরভাবে এখানে করার চেষ্টা করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যেই কাজগুলি আমরা করছিলাম, কারণ গত কয়েকদিন ধরে করব করে করা হচ্ছে না, কারণ এই বৃষ্টি থামছেই না। আমাদের আজকে এই বৃষ্টির মধ্যেই এই খামারটাকে সুন্দর করে ঝকঝকে পরিষ্কার করে ফেলতে হবে, যাতে করে আগামীকাল থেকে এখানে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। কারণ খাবার যদি সুন্দর থাকে, এখানকার পরিবেশ যদি সুন্দর থাকে, তাহলে এখানে কাজ করেও আনন্দ লাগে। দেখতেই পাচ্ছেন আমাদের গাভীর যে শেডগুলি রয়েছে, এই শেডগুলিতে ঢোকার জন্য যে দরজা রয়েছে, ওই দরজার উপর পর্যন্ত একেবারে ফুল গাছের ডালগুলি ছড়িয়ে রয়েছে। আমাদের এখান দিয়ে একেবারে নিচু হয়ে তারপরে ঢুকতে হতো, এই কারণে আমরা এখান থেকে সমান করে ডালগুলিকে কেটে দিয়েছি, যাতে ভিতরে ঢুকতে বেরোইতে সমস্যা না হয়। প্রতিদিন এখানে ঝাড়ু দেওয়া হয়, পরিষ্কার করা হয়, কিন্তু আমি নিজে যেটা করি সেটা অন্য কেউ করলে সেটা আমার পছন্দ হয় না। এটা একটা সমস্যা, যে কারণেই এই কাজগুলি আমি নিজে করার চেষ্টা করি। তো এখানে যেহেতু দীর্ঘদিন পর্যন্ত খামারের কাজ চলছিল, তাই এখানে অনেক বেশি ময়লা আবর্জনা, এর পাশাপাশি অনেক আসবাবপত্র রয়েছে, সেগুলিকে এখান থেকে অপসারণ করতে হবে। এর পাশাপাশি এখানে যে পাতা পড়ে রয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, পাতাগুলি মাটির সাথে একেবারে লেগে গেছে, ওইগুলিকে এখান থেকে কুড়িয়ে নিয়ে আমাদের ফেলতে হবে অন্য জায়গায়। নতুন গরুর খামারের শেডটা করার সময় আমাদের এখানে খাবার ঘরের জন্য একটা জায়গা আমরা রেখেছিলাম গরুর, এটা আমরা এখান থেকে ভেঙে ফেলেছি, আর সেখানের ভাঙা যে অংশগুলি রয়েছে সেগুলি আমরা এখান থেকে সরাচ্ছিলাম। এই কাজগুলি করার পরে আমাদের এখন যেটা করতে হবে, এখানে পানি বের করার জন্য আমরা একটা লাইন তৈরি করে দিয়েছিলাম। যেহেতু এখন বৃষ্টির কারণে একটু বেশি পানি আসে, যে কারণে এটা বের করতে আমাদের একটু কষ্ট হয়, ওই জায়গাটা আমরা বন্ধ করে দিয়েছি। 2-1 দিনের মধ্যে এখানে আমরা পাইপ বসিয়ে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, মানে ভারী যে কাজগুলি রয়েছে। এখন এখান থেকে পাতাগুলিকে খুঁটে খুঁটে তারপর আমাদের উঠাইতে হবে। এর কারণ হচ্ছে যে এগুলি বৃষ্টি নামার কারণে মাটির সাথে একেবারে লেগে গিয়েছে। এগুলি যদি এখন পরিষ্কার না করা হয়, তাহলে এগুলিকে আর উঠানো যাবে না। এ কারণেই আমরা একেবারে খুঁটে খুঁটে এখান থেকে উঠাচ্ছিলাম। একটা বিষয় এখানে বলে রাখি আপনাদেরকে, আমরা যে নতুন গরুর খামারটা করেছি, আলহামদুলিল্লাহ সেখানে আমরা গরু নিয়েও এসেছি, এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমরা তো আমাদের এই কাজগুলি শেষ মুহূর্তে করার জন্য আমাদের এখানে একটা ছাতা ছিল, এই ছাতাটাও আমরা এখানে লাগিয়ে দিলাম। গরু যে নিয়ে আসছি এই কথাটা আপনাদেরকে বলে দিলাম এই কারণেই, কারণ হচ্ছে যে আমরা আসলে গরুগুলি আগেই আনছি এবং আমাদের এখানে পর্যবেক্ষণ করে রাখার পরে তারপর ফাইনালি ভালো ফলাফলটাই আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের কাজগুলি শেষ হয়ে গিয়েছে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।